দুনিয়ার সব থেকে বড় মোটিভেশন কি? সেটা কি? যেটা তোমাকে সবসময় পুশ করবে, যেটা তোমাকে বারবার মনে করাবে যে এভাবে চুপচাপ বসে থাকলে হবে না, কিছু করতে হবে। সেটা কি এমন জিনিস যেটা আমাদের ভেতরে পার্কে জাগাবে? আসলে সব থেকে বড় মোটিভেশন কি? সেটা কি টাকা? সেটা কি নাম? সেটা কি ফেম? সেটা কি ব্রেকআপ? না, এসবের মধ্যে কিছু নয়। দুনিয়ার সব থেকে বড় মোটিভেশন, মানে সব থেকে বড়, দুনিয়াতে এর থেকে বড় মোটিভেশন আর কিছুই হতে পারে না। সেটা হলো তোমার পরিস্থিতি, তোমার সিচুয়েশন, তোমার ফ্যামিলির সিচুয়েশন। এই জিনিসটা তোমাকে যেটা করতে পারবে, দুনিয়ার কোনো শক্তি তোমাকে সেটা করতে পারবে না। টাকা পয়সার লালসা তোমাকে সেটা করতে পারবে না যেটা টাকা পয়সার অভাব তোমাকে করতে পারবে। তোমার কখনো কখনো মন করে না যেটা কিনে নেব, কিন্তু শুধু টাকা পয়সার অভাবে সেই স্বপ্নকে হত্যা করতে হয়। কখনো কখনো মন করে না যেটা খাবো, কিন্তু শুধু টাকা পয়সার অভাবে সেখান থেকে ফিরে আসতে হয়। সোশ্যাল মিডিয়াতে তুমি দুনিয়ার নানান জিনিস দেখো, কিন্তু যখন সেখান থেকে বেরিয়ে আসো আর নিজের জীবনকে দেখো, তো সেখানে কিছুই নেই। মন করছে বাইরে ঘুরতে যাবার, কিন্তু যার জন্য একটা বাইকও নেই। যতটা আমরা সারাদিনে কামাই না, তার থেকে বেশি খরচা হচ্ছে। রাতে শান্তিতে ঘুম আসে না, রাতে শোবার আগে রোজ টেনশন হয় যে আমার কি হবে, আর সত্যি কিছু হবে না হবে না। তোমার যে প্যারেন্ট, সে দিনে রাত রক্ত ঝরিয়ে কাজ করছে, আর সেটাও কিছু সামান্য টাকা পয়সার জন্য, যেটাতে তোমার পুরো ঘর চলছে। আর সে কিছু টাকা পয়সা রোজগারের জন্য সকাল থেকে রাত কত কিছুই না সহ্য করে। কখনো কখনো মনে হয় না যে সে কি করে সহ্য করে। কত লোকের কথা শুনতে হয়, পুরো শরীর ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তারপরেও সে করে। কিন্তু কেন করে? কারণ তার পরিস্থিতি তাকে সেটা করায়। একবার ভেবে দেখো যে তুমি কোনো ইভেন্টে, কোনো সেমিনারে, কোনো শোতে, কোনো পার্টিতে, যেখানেই তুমি যাও না কেন, সেখানে তুমি অবশ্যই দেখেছো যে কিছু লোকের খুব রেসপেক্ট করা হয়। আর তখন তোমার ভিতরে এমনটা ফিল হয় যে কাশ এমনই রেসপেক্ট যদি আমাকেও করতো, যে কাশ যদি আমার সাথে সবাই কথা বলার জন্য ছটফট করতো। সেখানে সব লোক ভালো ভালো প্যান্ট শার্ট পরে এসেছে, শুধু তোমার প্যান্ট শার্টটাই সব থেকে খারাপ, সেখানে তোমাকে সব থেকে খারাপ দেখাচ্ছে। তো তখন এসব দেখে ভিতরে তো আগুন জ্বলবেই যে আমাকে বদলাতে হবে আমার পরিস্থিতিকে। আমি থাকবো না এমন পরিস্থিতিতে। হয়তো লোক এখন তোমার দিকে ধ্যান দিচ্ছে না, তোমাকে ইগনোর করছে, আর এই জিনিসটা তোমাকে ভিতরে ভিতরে খুব কষ্ট দিচ্ছে যে কেন আমাকে কেউ পছন্দ করে না, কেন আমাকে কেউ ভ্যালু দেয় না। ভাই, একটা কথা মনে রাখবে, লোক তখন তোমার ভ্যালু দেবে যখন তোমার কাছে টাকা পয়সা থাকবে, যখন তোমার নাম হবে। আর একটা মানুষের নাম হয় তার কাজ থেকে। এই জন্য কাজ এমন করো যাতে নাম হয়ে যায়, আর নাম এমন করো যাতে শুনতে সব কাজ হয়ে যায়। যদি কেউ তোমাকে ছোট করে, কেউ তোমাকে অকাত দেখায়, কেউ তোমার খুশি কেড়ে নেয়, তাহলে তাদের প্রত্যেকে বেছে বেছে নাম লেখো। আর সেই সময় যে রাগটা আসে, সেই রাগটাকে, সেই এনার্জিটাকে তোমার জীবনকে বদলানোর কাজে ইউজ করো। মনে রাখবে, তুমি অনেক লাকি মানুষ যদি তোমার কাছে কিছু না থাকে, কারণ এটাই সেই সময় যেখানে তোমার কাছে হারানোর মতো কিছুই নেই, সব পাওয়ার জন্য আছে। আর যখন কোনো মানুষ মাটি থেকে উঠে নিজের দমে আকাশের উচ্চতে পৌঁছায়, তখন তার ভ্যালু সব থেকে বেশি হয়। সবাই তাকে পছন্দ করে যে মাটি থেকে উঠে আকাশে পৌঁছায়। এই জন্য তুমি খুব লাকি যদি তোমার কাছে কিছু না থাকে। আর এটাই সেই সময় যেখানে তুমি যা কিছু করতে পারো, যত বড় কিছু করতে পারো। তুমি জীবনে এত কিছু পেতে পারো যেটা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবেনি। বদলে যাও পরিস্থিতির সাথে, আর তা না হলে পরিস্থিতি বদলাতে শেখো। কোনোদিন হার না মেনে সবসময় লড়তে শেখো। কঠিন পরিস্থিতি সবার জীবনে আসে, কিন্তু সেই কঠিন পরিস্থিতিতে একজনের জীবন ভেঙে যায়, তো একজনের জীবন মিসাল হয়ে যায়। ভিডিও শেষে এটাই বলবো, যাকে এই দুনিয়া কিছু করার যোগ্যই ভাবে না, একদিন সেই দুনিয়া বদলে দেয়। তাই এখন চুপচাপ পরিশ্রম করে যাও, করে যাও।
কারণ এই পরিশ্রম একদিন তোমার জীবনেও রং আনবে, আর সেদিন পুরো দুনিয়া তোমার সামনে ঝুঁকতে বাধ্য হবে। যদি এই ভিডিওটা সত্যি তোমার মনে আগুন জ্বালিয়ে দেয়, তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করো। ধন্যবাদ। আমি আসছি পরের ভিডিওতে, যেটা আপনাকে সফলতার একটা নতুন পথ দেখাবে।